ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের পঞ্চম কবিতা ঈশ্বরের পাঠশালা। এই কবিতায় যোগীবর বলেছেন, এই প্রকৃতিই হলো আমাদের পাঠশালা, যে পাঠশালা সারা বেলা খোলা আছে। এই প্রকৃতি থেকে আমরা কত রকমের শিক্ষা অর্জন করতে পারি। প্রকৃতিতে অবলীলাক্রমে কত প্রাণের সঞ্চার হয়, আবার কত প্রাণ চলে যায়। গুরুদেবের সান্নিধ্যে এলে প্রকৃতির এই লীলা বুঝে মানব দেবত্বে পরিণত হয়। শুরু করছি দীর্ঘই বিভাগের পঞ্চম কবিতা ঈশ্বরের পাঠশালা। ঈশ্বরের প্রাকৃতিক পাঠশালা খোলা আছে সারা বেলা। অদৃশ্য নিজে থেকে দেন কত শিক্ষা, বিস্মিত করিয়া তোলে। বুঝিবে কে না বোঝালে, চাই আত্মসমালোচনা সহিত সমীক্ষা। গ্রীষ্ম ঋতু আসে যবে, তাপেতে তাপিত সবে। তপস্যায় নিরতা যেন এক তপস্বিনী। কায়া ইন্দ্রিয় শুদ্ধি বিনা অনুভূতিতে হয় নানা। প্রাচীন পূজ্যের অভিজ্ঞতা কত নাকি শুনি। আসে প্রিয় আষাঢ় মাস, সবখানে জাগিল আশ। প্রকৃতিতে সঞ্চার হলো কত প্রাণ। অবলীলাক্রমে হয়, বোঝা যা সহজ নয়। তার এই পাঠশালা কত না মহান। সবে আসে আর যায়, আপনাতে আপনি হয়। মানব সৃষ্টির মাঝে দিব্য নিদর্শন। মানব নিজ কর্মফলে দেবত্বের বিকাশ হলে। জ্ঞানানন্দ পাঠ পড়ি পরমেতে স্থান। হরি ওম তৎসৎ।